আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম কি ছিল সেটা দেখে নয়, দল তাকে মনোনয়ন দিয়েছিল তার জনপ্রিয়তা দেখে। দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া উপকমিটির অনুষ্ঠানে তিনি বলেন, যত ক্ষমতাশীল হোক অপরাধ কর্মকাণ্ডে দলের কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে প্রেস ক্লাবে অপর এক আলোচনায় হত্যাকাণ্ড তদন্তে দুদেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা চলছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মারুফ রেজার রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সরকার দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হবার পর থেকেই একে একে উঠে আসছে তার অপরাধ জগতের নানা তথ্য। বলা হচ্ছে নিজ অঞ্চল ছাড়াও তিনি জড়িত ছিলেন স্বর্ণ চোরাচালান সহ নানা অপরাধ কর্মকাণ্ডে। আছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি সহ ২১টির বেশি মামলাও। এত অপরাধ সত্ত্বেও কেন তাকে মনোনয়ন দিল আওয়ামী লীগ, প্রশ্ন ছিল সাধারণ সম্পাদকের কাছে। সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? অপরাধ কাণ্ডের বিষয়ে দল জিরো টলারেন্স নীতিতে চলবে বলেও জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ চলছে দুই দেশের মধ্যেই। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। মারুফ রেজা, RTV, ঢাকা।